বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিবাদের জেরে জেলায় দূরপাল্লা সহ সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পরিবহন শ্রমিকরা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, পরিবহন শ্রমিকদের দাবিগুলো কি কি এবং যান চলাচল বন্ধে যাত্রীদের দুর্ভোগের অবস্থা নিশ্চয়ই অনেক বেশি দুর্ভোগ হচ্ছে, সেই বিষয়ে একটু জানাবেন। গতকাল সকাল ৯টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভাড়া নিয়ে সুনামগঞ্জ সড়কে চলাচলরত যে লোকাল বাসগুলো আছে সেই বাসের হেল্পার এবং যাত্রীর সাথে শিক্ষার্থীদের একটা ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এর পরপরই দুপুরের দিকে যখন জানাজানি হয় বিষয়টি, তখন যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা দুপুরে নতুন বাস স্ট্যান্ডের সামনে যে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে তারা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন। এরপরে সেনাবাহিনীর সহযোগিতায় অবরোধ তুলে ফেললেও তারা ওই সময় থেকেই বাস চলাচল বন্ধ রাখেন এবং তারা সাথে আরও 3টি দাবি যুক্ত করেন। সেটি হচ্ছে, একটি হচ্ছে এই যে শিক্ষার্থীদের সাথে গাড়ি চালকদের যে ঘটনা সেটার বিচার, তাদের একজন সহকর্মী চালক 5 মাস ধরে জেলে আছে একজন পুলিশ হত্যার দায়ে, অ্যাক্সিডেন্ট করে পুলিশকে হত্যা করেছিল, তার মুক্তি, এবং আরেকজন কর্মীকে মারধর করে তারা মামলা করেছিলেন, সেই মামলায় যেন দ্রুত আসামিদের গ্রেফতার করা হয়। এই 3টি দাবির সাথে একাত্মতা পোষণ করে সুনামগঞ্জের বাসের সাথে যে মাইক্রোবাস আছে, সিএনজি আছে, পাশাপাশি যে সকল পরিবহন গুলো আছে সেই পরিবহন সংগঠনগুলো একমত পোষণ করে এবং তারাও কালকে থেকে যান চলাচল বন্ধ রেখেছে। সোহান, আপনাকে অনেক ধন্যবাদ।